আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে অত্যন্ত কমন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তৈরি করব ডিম ভুনা। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যায়। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করব। এখানে আমি 11টা ডিম নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তারপর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব। আমি 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি। তেলটাকে গরম করে নিয়ে 6টি ডিম অ্যাড করলাম। এবার পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ হলুদ অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। একই প্যানে আবারও 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারেন। অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম একটা কালার চলে আসছে, তখনই অ্যাড করব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট আর পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অ্যাড করছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এখন অ্যাড করছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। চুলোর আঁচ মাঝারিতে আছে। এখন অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া ডিম। এবার নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যত সময় নিয়ে কষাবেন খাবারের টেস্টটা ততটাই ভালো পাবেন। কষাতে কষাতে তেলটা উপরে ভেসে আসছে। এখন অ্যাড করছি 1 কাপের মতো পানি। তারপর নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ডিমে বলক চলে আসছে। এবার নেড়ে চেড়ে অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া 3টি টমেটো। এবার আলতো করে নেড়ে দিচ্ছি। ডিম ভুনার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন চুলোর আঁচ কমিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। গ্রেভিটাকে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা রাখা যাবে না। অ্যাড করছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর 1 মুঠো ধনেপাতা কুচি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন আলতো করে নেড়ে দিয়ে চুলোটাকে বন্ধ করে দেব। ডিমের টেস্টটাকে বাড়ানোর জন্য চাইলে আপনারা এখানে 1 চা চামচ ঘি অ্যাড করতে পারেন। আমি আজ আর দিচ্ছি না। এখন গরম গরম সার্ভ করার পালা। ডিমটাকে সার্ভিং বাটিতে তুলে নিয়েছি, সাথে একটা লেটুস পাতাও দিয়ে দিলাম। কম সময়ে কম মশলায় তৈরি করে দেখালাম ডিম ভুনা। যারা নতুন রাঁধুনি কিংবা যারা ব্যাচেলার আছেন, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।